হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। আর সাধারণত গরমে এরম খেলে শরীর তো ভালোই থাকে, খুব হালকা পাতলা রান্না, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ডাঁটা আর আমি পটলটা কেটে নিয়েছি। এবার তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পটলগুলোকে একটু আগে লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার এটাকে লাল লাল করে ভাজার পর দেখুন যে মশলাগুলো দেবো, সেই মশলাগুলো আগে দেখাই, তারপর আমি দিচ্ছি। এটা দেওয়া সমস্ত কিছুই দেওয়া আছে, ধনে, জিরে, আদা, টমেটো, লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, সমস্ত কিছুই দিয়ে এবার এটাকে আমি মশলাটাকে একটু এটা জল দিয়ে মানে এটা ভাজা ভাজা হয়ে গেল যেই, এবার আমি এই কড়াতেই সব করব। এতে একটু সামান্য আর একটু তেল দেবো, যেহেতু যে ভাজার জন্য যেটুকু তেল দেয় সেটা সবটাই ভাজাতে লেগে গেছিলো। এবার একটু তেল দিয়ে তারপর আমি এর মধ্যে একটু ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার সময় দেবো জিরে, তেজপাতা, লঙ্কা আর গোটা গরম মশলা, এইগুলোই সব ফোড়ন দেবো। ফোড়নটা হাওয়া অবধি অপেক্ষা করতে হবে। নিয়ে তারপর আমি এবার যে মশলা দেখানো পেস্টটা গুলে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি এর মধ্যে এবার আলুটা আগে থাকতেই আমি একটু হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটা গ্রেভিটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর এই আলুগুলোকে সব দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে পটল ডাঁটাটাও দিয়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে পটলটা ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর এতে আর কিছু মশলা আমি ব্যবহার করব না, শুধু না আবার আগেতে আমি শুধু দেবো এতে একটু ঘি আর একটু গরম মশলা, দিলেই আমার তৈরি হয়ে যাবে। এত গরমে এরকম ধরনের খাবার খাওয়া খুবই ভালো, শরীরও খুব ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। এখন অতিরিক্ত গরমে এত রিচ খেতেও কারোর ইচ্ছা করে না। শরীরকে ঠিক রাখতে গেলে এরকম খাবার খাওয়াই যায়। ঢাকা দিয়ে দেখো রেখেছিলাম, খুলে দেখা যাচ্ছে কতটা হলো। আবার একটু ঢাকা দিয়ে দেবো, খানিকটা শুকনো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দিয়ে এরকম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো এবার, আর দিয়ে দেবো এতে গরম মশলা দিয়ে এটা খানিকটা শুকনো করবো। এটা একটু শুকনো শুকনো মতনই করবো। তা এটাই যেহেতু রুটি ভাত সবেতেই খাওয়া যায়, তা সেই জন্য আমি এইভাবেই তরকারিটা করলাম। এবার দেখুন প্রায় শুকিয়ে এসছে, অল্প একটু জল আছে, আর একটু ফুটতে দেবো, আবার একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। এবার আমার প্রায় হয়েই গেছে। এবার নামিয়ে দেখাচ্ছি। যতবারই ঢাকা দিয়েছি ততবারই মিনিট 5-7 করেই ঢাকা দিয়েছিলাম। দিয়ে এবার আমার প্রায় শুকিয়ে এসছে। এবার আমি নামিয়ে ফেলবো, আর এতে কিছু আমি ব্যবহার করব না। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। এত হালকা পাতলা রান্না, খেতেও খুব সুন্দর, শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য এরকম খাওয়াই যায়।